হ্যালো এভরিওয়ান, আমি জানি এই ভিডিওটা অনেক দেরিতে আমি ছাড়ছি। এটা হচ্ছে সরস্বতী পুজোর ভিডিও। তো এটা হচ্ছে সেদিন, মানে ঠিক পুজোর আগের দিন আমি যখন মাকে নিয়ে আসছিলাম বাড়িতে। তো আমি এবারে প্রতিমাটা, আমাদের তো বাড়ি পালপাড়াতেই, তো সেহেতু আমরা না কোনো বাড়ি পালপাড়ার থেকে নিই না, আমরা চলে যাই সোজা বাইপাসের ওখানে। ওখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর থাকে, কৃষ্ণনগরের থেকে ঠাকুর আসে, ওখান থেকে আমি নিই। বাট এইবারে জানি না কেন আমি আমাদের পাড়ার থেকেই নিয়ে নিলাম। আর আমার না, মানে আমি ঠাকুর আনতে যাই, আমার যেই ঠাকুর দেখে বেশি মনে হয় যে না আমার তাকে নিয়ে যাওয়া দরকার, আমি তাকেই নিয়ে আসে, সবাইকে তো নিয়ে আসতে পারবো না। তো এখানে আমি সকাল সকাল জোগাড় করে নিয়েছিলাম আর পুরোহিত মশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, কেন কি এইসব পুজোর দিনে না পুরোহিত মশাইদের পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। তো এখানে যেহেতু পুরোহিত মশাই চলে এসেছেন ফাইনালি, অনেকটা দেরি করে এসেছিলেন, তাই আমরা খুব বেশি খুশি হয়ে গেছিলাম যে যাক এসছে, এবারে আমাদের পুজোটা শুরু করা যাবে। তো এখানে যেহেতু আমার মেয়েও মানে উপোস করেছিল, তো সেহেতু মানে অঞ্জলি দেবে দেখে, তাই জন্য আমরা সবাই বসেছিলাম, ওর জন্য বেশি চিন্তা করছিলাম যে কখন হবে কখন হবে। তো এখানে আমার মা, আমি, আমার মেয়ে এবং সঞ্জিত, আমরা সবাই মিলে এখানে পুজোতে বসে গেছিলাম। পুজোতে একবার বসে গেলে আর উঠতে দেরি হয় না, যা বসতেই দেরি হয়। তো এখানে পুজো আমাদের প্রায় শেষের দিকে ছিল। আর এই যে জায়গাটা দেখছো, এবারে পুজোটা আমরা আমাদের নিচের তলাতেই করেছিলাম, যেহেতু নিচের তলাটা আমাদের রিনোভেশন হয়েছে নতুন করে, তো ভাবলাম এখানেই পুজোটা করা যাক ফার্স্ট টাইম। তো এই যে করেছিলাম, এবং আমার পুজোর পরে এই যে আরতিটা, সেটা আমি পুরো বাড়িতেই দেখাবো। বাবানকে কত বলে বলে এখানে বসানো হলো যেটা ফটো ভিডিও নেব বলে। আর দেখতে দেখতে আমাদের এই বছরের সরস্বতী পুজো শেষ হয়ে গেল, আবারও 1 বছরের অপেক্ষা আমাদের সবার।